হ্যালো সবাইকে। আজকে আমরা দেখব যে কিভাবে ক্যালেন্ডার ইভেন্টস গুলাকে আমরা অটোমেট করতে পারি। আমরা প্রথমে দেখব কিভাবে ম্যানুয়ালি আমরা ক্যালেন্ডার ইভেন্টস গুলো করি। যেমন ক্যালেন্ডার অ্যাপে যাই, এই যে আমরা ক্যালেন্ডার অ্যাপে গেলাম বা ওয়েবসাইটে গেলাম, আমরা ক্রিয়েট দিব, ইভেন্ট দিব, ডেট দিব, টাইম দিব, কবে হবে, কোন জায়গায় হবে, এত কিছু দিতে হয় এবং অনেক টাইম কনজিউমিং বিষয়টা। আমরা যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করি যে একজনের জন্য ঠিক আছে, বাট একটা বিজনেসের জন্য অনেকগুলো মিটিংস পার ডে থাকে, মাসে অনেকগুলো মিটিং থাকে, তো অনেকগুলো মিটিংস ম্যানুয়ালি ক্রিয়েট করা এই স্টাফ আমরা ওই টাইমটা কীভাবে সেভ করতে পারি এবং সেভ করে কীভাবে টাকা আর্ন করতে পারি সেটা দেখবো। টাকা আর্ন করতে পারি সেটা দেখবো না হয়তো, বাট এই টাইমটা কীভাবে সেভ করা যায় এটা আমরা দেখবো। সো আগে আমরা দেখি যে কীভাবে ম্যানুয়ালি টাস্কটা করতে হয়। তার আগে আমরা টেলিগ্রামে যাবো, টেলিগ্রামে যেয়ে বটফাদারটা সার্চ দেবো। এখন কোয়েশ্চেন আসতে পারে বটফাদার জিনিসটা কি। বটফাদার হচ্ছে টেলিগ্রামের বিল্ডিং একটা ফাংশন। তো এটার মাধ্যমে ইউজাররা তাদের বট তৈরি করে। সো আমরা আমাদের বট তৈরি করব। আমরা ক্রিয়েট দেই, স্টার্ট দেই, এটা আমরা আর্কাইভ করি, আর্কাইভ চলে যাই। ওকে, এখন যদি আমরা বড় করি এখানে দিব, আমরা স্ল্যাশ দিব নিউ বট, নিউ বট, স্ল্যাশ নিউ বট। তারপরে বলবো যে নাম কি দেওয়া যায়, আমি বলবো যে আমার ক্যালেন্ডার দেই, ক্যালেন্ডার, ক্যালেন্ডার নাম দেওয়া, নাম ক্যালেন্ডার দিলাম। এখন যদি আমি দেই যে ক্যালেন্ডার বট আন্ডারস্কোর দিতে হবে বট। এখন ইউজার নেম সেট করতে বলছে, আমি যদি দেই ও বলবে যে দিস ইউজার নেম ইজ অলরেডি টেকেন। এটার মানে হচ্ছে যে এই ইউজার নেমে অলরেডি একটা বট আছে, সো আমরা আর ক্রিয়েট করতে পারবো না। সো আমাদের অ্যানাদার নেম দিতে হবে। আমরা কপি করে আর একটু মডিফাই করি এটাকে, যেমন ক্যালেন্ডার, ক্যালেন্ডার 32 বট। এটা যদি দেই আশা করি হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, হয়ে গেছে, আমাদের ক্যালেন্ডার বট রেডি। এইখানে যেই ইয়েটা দিছে, এই যে এইটা হচ্ছে এইচটিটিপি এপিআই টোকেন, আমরা এই এপিআই টোকেনটা কপি করলাম আর ক্যালেন্ডার বোর্ডে চলে যাই, আমাদের বোর্ড স্টার্ট দেই। এটাও আর্কাইভ করি, আমরা আমরা আর্কাইভ করলাম, আমাদের আর্কাইভ স্ট্যাটাসে চলে যাই। ফাইন, এখন আমরা আসি এখানে, আমরা এসে টেলিগ্রাম সিলেক্ট করি। টেলিগ্রাম, টেলিগ্রাম অন মেসেজ। এটা ট্রিগার কি? ট্রিগার জিনিসটা হচ্ছে, আমি এর আগের ভিডিওতেও বলছি, ট্রিগার হচ্ছে যেমন বন্দুকের যে ট্রিগার ছাড়া বন্দুক ফায়ার করে না, করতে পারে না, সেম আমাদের ট্রিগার ছাড়া আমরা ওয়ার্কফ্লো রান করতে পারবো না। ইটস ইম্পসিবল। ট্রিগার ছাড়া ওয়ার্কফ্লো রান হবে না, ট্রিগার লাগবেই। তো আমাদের ওয়ার্কফ্লো রান করার জন্য ট্রিগার লাগবে। তো আমি এখন এই ট্রিগারটা ইউজ করতেছি। আমরা এই ট্রিগার ইউজ করার মানে হচ্ছে যখন একটা মেসেজ আসবে তখনই আমাদের ওয়ার্কফ্লোটা রান হবে। তো আমি যখন টেলিগ্রামে বলবো যে আগামী মাসের 8 তারিখে একটা মিটিং বুক করো, তখন সে না আমাদের ওয়ার্কফ্লোটা রান করা উচিত, রাইট? এর আগে যদি রান করে তাহলে তো সমস্যা। সো যখন আমরা ওই মেসেজটা দিব তখনই ট্রিগার হবে এবং ওয়ার্কফ্লোটা রান হবে। আচ্ছা, আমরা এখানে এসে নিউ অ্যাক্সেস টোকেনে যাব, নিউতে দিয়ে ক্রেডেনশিয়াল কানেক্ট করব। আমরা ওই যে কপি করছিলাম বটফাদারের দেওয়া এইচটিটিপি এপিআই, যেটা আমরা এখানে পেস্ট করব। সেভ দিব, ক্রেডেনশিয়াল কানেক্ট হয়েছে। আমরা দিব হচ্ছে ক্যালেন্ডার, ক্যালেন্ডার 32, ক্যালেন্ডার 32 দিয়ে সেভ দিলাম। নো থ্যাঙ্কস, ফাইন। আচ্ছা, এখন এটা একটু অফ রাখি, আমরা অফ রেখে আরেকটা জিনিস দেখি যে অ্যানাদার নোড, এইটাতে যাই, ম্যানুয়াল ট্রিগার নোডটা নেই, আর এখানে নিব হচ্ছে আমাদের গুগল ক্যালেন্ডার, যেটা এটা ক্যালেন্ডার নিয়ে আমরা ক্রিয়েট অ্যান ইভেন্ট নেই, ক্রিয়েট অ্যান ইভেন্ট। ওকে, ক্রিয়েট অ্যান ইভেন্ট আসার পরে আমি এখানে লেটস সে অলরেডি অটোমেটিকলি দেওয়া আছে, এখানে লেখা, কোড লেখা কোডিং ল্যাঙ্গুয়েজে। এটা হচ্ছে যে বর্তমান সময়ের টাইমটা দেখাবে এবং এন্ড স্টার্ট, মিটিং এর স্টার্ট টাইম এবং এন্ড টাইম হবে হচ্ছে 1 ঘন্টা পর, 1 ঘন্টা পর্যন্ত মিটিংটা চলবে। এখন যদি আমি ক্যালেন্ডার সিলেক্ট করি, গালিবাম এই এটা দেই, আর এখানে লেটস সে আমি যদি দেই সামারি, যদি এড করি, সামারি অ্যাড হবে যে টেস্ট, টেস্ট। এখন যদি আমি এক্সিকিউট দেই, টেস্ট নামে একটা ইয়ে হবে, এই যে 5টা 20, এখন 5টা 20 বাজে, 5টা 20 থেকে 6টা 20, 1 ঘন্টা পর্যন্ত একটা মিটিং বুক হয়েছে। তো এখন আপনারা একটা প্রবলেম ফেস করতে পারেন, সেটা হচ্ছে টাইম জোন রিলেটেড, এবং টাইম জোনটা অনেক ইম্পর্টেন্ট। কজ আপনি ধরেন একটা আমেরিকান ক্লায়েন্টের জন্য প্রজেক্ট বানাইতেছেন, তো তখন কিন্তু আপনার টাইম জোন অনুযায়ী তাকে সেট করে দিলে হবে না, কারণ আমেরিকা এবং বাংলাদেশের টাইম ডিফারেন্স অনেক হিউজ। তখন আমাদের গুগল এখানে এসে এই সেটিংসে যাইতে হবে, যে এখানে জিএমটি 0, জিএমটি +06,
এটা ঢাকা বা এশিয়া ঢাকার টাইম জোন। আমরা সেটিংসে যাব, সেটিংসে গিয়ে এইখানে টাইম জোন আছে, টাইম জোনে যাব, গিয়ে আপনার যে টাইম জোনটা ডিজায়ার্ড টাইম জোন, আপনার টাইম জোন সিলেক্ট করতে পারবেন। এখানে অসংখ্য টাইম জোন আছে। আচ্ছা, ওকে, আমাদের সেকেন্ডারি টাইম জোনের দরকার নাই। ওকে, এখানে আপনি টাইম জোনটা এখানে প্রবলেম ইয়ে করলেন। তো এনএইটেন এর মধ্যে আবার আরেকটা প্রবলেম ফেস করতে পারেন। এনএইটেন এর টাইম জোন চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে আমরা টাইম জোন এসে এখানে এশিয়া ঢাকা আমি সিলেক্ট করে রাখছি। আপনারা যেই জোনে আছেন সেই টাইম জোনটা আপনারা এখানে দিবেন, সেভ দিব, ডিফাইন। তো আশা করি এই তো আমাদের ইয়েটা গেছে। এখন এটা করা আর ম্যানুয়াল টাস্ক করা কিন্তু সেম, আর এটা কিন্তু ডাইনামিক না। এটা বলতেছে যে এখন থেকে আমার যখন আগামী মাসের 8 তারিখে একটা মিটিং দরকার হবে বুক করতে, তো তখন তো আমি এটা দিয়েও, এটা পসিবল না। আমার আগামী মাসের 8 তারিখের একটা ডেট এখানে দিতে হবে, এন্ড টাইম এখানে দিতে হবে, তারপরে সেটা যায় বুক হবে। আলটিমেটলি কিন্তু ওইটা আমাদের আলটিমেটলি অটোমেশন হইতেছে না। আমার দরকার আমি একটা মেসেজ দিব, সাথে সাথে আমার অটোমেট হয়ে যাবে বা মিটিং বুক হয়ে যাবে, আমি সেটা চাইতেছি। এখন দেখা যাক সেটা কিভাবে করা যায়। এটা ডিলিট দেই, আমরা এটাকে আবার অন করি। ওকে, এটা অন করা আছে। আমরা এখন একটা এআই এজেন্ট নিব, এআই এজেন্ট নিলাম। এআই এজেন্টটা ট্রিগার হবে আমাদের টেলিগ্রামের মাধ্যমে। আচ্ছা, আর এখানে একটা চ্যাট মডেল নিব। আপনারা চ্যাট মডেল যদি আপনাদের পেইড ভার্সন না থাকে, আপনারা ওপেন রাউটার ইউজ করতে পারেন, ফ্রি ভার্সন। বাট আমি ওপেন এআই ভার্সনটা ইউজ করতেছি। তো এখানে 3.5 টার্বোটা ইউজ করি, কজ এটা একটু লেস এক্সপেন্সিভ। আমরা যদি এখন এক্সিকিউট করি, আমাদের ইয়েতে যাই, হ্যালো হ্যালো। আচ্ছা, এখানে প্রম্পট দেই নাই। আর একটা বিষয় হচ্ছে সেন্ড এ মেসেজ দেই, সেন্ড এ মেসেজ, টেলিগ্রাম নোট দিতে হবে। টেলিগ্রাম নোডে যাব। এই যে আমরা এখন কিন্তু আর ট্রিগার ইউজ করতেছি না, এখন আমরা সেন্ড এ মেসেজ, সেন্ড এ টেক্সট মেসেজ এই নোট ইউজ করতেছি। এই নোটের কাজ কি? মেসেজ সেন্ড করবে। আচ্ছা, তো এখানে আমরা একটা প্রম্পট ইউজ করি, সিস্টেম প্রম্পট, সেটা হচ্ছে ডিফাইন ভ্যালু দেই। এটা আমরা ম্যাপ করতে পারবো। আমরা ম্যাপ কি করব? হ্যালো টেক্সট, এটা আমরা এটা ম্যাপ করি মেসেজ ডট। আচ্ছা, আর এখানে বলবো যে ইউ আর এ হেল্পফুল ক্যালেন্ডার ম্যানেজার, ক্যালেন্ডার ম্যানেজার, ইউ আর এ হেল্পফুল ক্যালেন্ডার ম্যানেজার অ্যান্ড টুডেইজ টাইম ইজ, আমরা একটু কোড ইউজ করি। আচ্ছা, আমরা এখানে নাও দিই। ওকে, এটা আমরা ওকে বলে দিলাম যে আজকের টাইম কি। কজ অনেক সময় অনেক আমাদের চ্যাট মডেলগুলোর ব্রেইন আপডেট থাকে 1 বছর পিছানো। সে চ্যাট জিপিটির আমি যেই ইয়েটা ইউজ করেছি সেটা হয়তো 2024-এ আপডেট করা হয়েছিল। তো ওর কিন্তু বর্তমান সময়ের কোনো নলেজ না থাকতে পারে। এখন আমি বর্তমান টুডেজ ডেট তাকে দিয়ে দিলাম, জানাই দিলাম। আমরা যদি এখন রান করি, ওকে প্লিজ। আচ্ছা, এখানে প্রবলেম হইতেছে। এখানে কি প্রবলেম, আগে এটা আমরা রান করি। হ্যালো, আমরা যদি হ্যালো দেই, ওকে, এখন আউটপুট আসছে। আচ্ছা, আমাদের চ্যাট আইডি দিতে হবে। চ্যাট আইডি কি? এই যে চ্যাট আইডি, এটা চ্যাট আইডি এইটা। আর আমাদের আউটপুট কি হবে? আউটপুট হবে এই যে এটা। আমাদের এআই এজেন্ট যে রিপ্লাইটা দিছে আমাদেরকে, ওই রিপ্লাইটাই তো দিতে হবে, রাইট? আমরা যদি এক্সিকিউট দেই, এখন হয়ে যাবে হয়তো। না, হয়ে যাবে না, আমরা আবার হ্যালো দিতে হবে। এই যে বারবার হ্যালো দিতে হইতেছে, এটা আমরা সলভ করতে পারি। কিভাবে সলভ করতে পারি? এখানে আসবো, এখানে এসে, আচ্ছা এখানে আসবো, এসে ওয়েট, রান হইতেছে, বিষয়টা রান হোক। আমাদেরকে সেন্ড টেক্সট মেসেজ পাঠাইছে। ওকে, পাঠানোর কথা বাট পাঠায় নাই, যায় নাই কেন? রেডি এটা, হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ,
আমরা এটা কানেক্ট করি নাই, দ্যাটস ওয়াই প্রবলেম হইতেছে। আমরা ক্যালেন্ডার 32 করলি, রাইট? আমরা যদি এখন এক্সিকিউট করি, এখন আমাদের কাছে একটা মেসেজ আসবে, এই যে চলে আসছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই যে বারবার হ্যালো দিতে হইতেছে, এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো জাস্ট এখানে এটা যদি পিন করে দেই, এই ইয়েটা আমাদের কাছে পিন হয়ে গেছে, এখন বারবার হ্যালো দিতে হবে না। আমরা যদি হ্যালো দেই আমাদের কাছে, আই মিন এক্সিকিউট যদি করি, ওকে, আমরা যদি এক্সিকিউট করি অলরেডি চলে গেছে, রান হইতেছে। আমাদের কাছে আরেকটা মেসেজ যাবে, যে আরেকটা মেসেজ আসছে। এখন আমরা দেখতেছি যে এখানে এই যে দিস মেসেজ ওয়াজ সেন্ট অটোমেটিকলি উইথ এন, এইটা আমরা এটা কিভাবে বন্ধ করতে পারি, তার আগে এটা একটু ছোট করে ফেলি আমরা। ওকে, এখানে নিয়ে আসি। আচ্ছা আমরা এই, আচ্ছা এটা লক করা, ওয়েট, লক করা যাইতেছে না, যাই হোক আমরা এখানে যাই, গিয়ে এখানে যাব, এনএইটন অ্যাট্রিবিউশন এটা অফ করে দিই। এটা অফ করে যদি আমরা এখন রান করি, আমাদেরকে আরেকটা মেসেজ যাবে, বাট এই ডিস্ট্রাকটিভ বা ডিস্ট্রাকশন যুক্ত মেসেজটা যাবে না, এই যে আমাদের শুধু এটা চলে আসছে, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে, ফাইন। এখন আমরা গুগল ক্যালেন্ডার নোট ইউজ করব। এখন গুগল ক্যালেন্ডার নোট ইউজ করব, সেটা হচ্ছে যে ক্যালেন্ডার নেই, ক্যালেন্ডার, গুগল ক্যালেন্ডার, আমরা দিব ক্রিয়েট অ্যান ইভেন্ট, এই যে ক্রিয়েট অ্যান ইভেন্ট দিয়ে আমরা ফ্রম লিস্ট থেকে আমাদের ইয়েটা সিলেক্ট করি। ওকে, ওকে ফাইন, ওকে আচ্ছা কানেক্ট হয়েছে। এখন আমরা এটা আনপিন করে ফেলি, কজ আমরা এখন বলবো যে আমাদের ইয়ে করার জন্য, ক্রিয়েট এ মিটিং আফটার মিটিং টুমরো, at 12 p.m. tomorrow at 12 p.m. এখন দেখি রান হয় না, আচ্ছা 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 আমি এক্সিকিউশন দেই নাই, আমরা এটা একটু কপি করে ফেলি। ওকে, এক্সিকিউশন দেই, আচ্ছা হয়ে গেছে। দেখি আমাদের ওয়ার্কফ্লোটা রান হয়েছে, আই মিন আগামীকালকে হয় নাই, এটা আগামীকালকে হয় না, এটা আজকেই হয়ে গেছে। তো এই বিষয়টা আমরা কিভাবে কি করতে পারি, আমরা এখানে যাব, এখানে গিয়ে আমরা এইখানে এটা ইউজ করা যাবে না, বিকজ আমরা টুল হিসাবে ইউজ করব ক্যালেন্ডারটা। আমরা ক্যালেন্ডার নেই, আবার ক্যালেন্ডার নিয়ে আমরা আবার ফাইল সিলেক্ট করি। ওকে, ফাইল সিলেক্ট করলাম, আর এগুলো সব আমরা এই যে লেট দ্য প্যারামিটার মানে অটো যে মোড আছে, অটো মোডটা দিয়ে দেবো। এটা দিলে কি হবে, এআই মডেলটাই সিলেক্ট করবে যে কোন সময় কি হবে। তো এখন যদি আমরা আবার দেই, এইটা লেটসে দিলাম, ইন করলাম, এটা দিই, এখন হওয়ার কথা রান। আগামীকালকে, ইয়েস আগামীকালকে 12টার দিকে 1 ঘন্টার জন্য, 12টা থেকে 1টা পর্যন্ত একটা মিটিং সিলেক্ট হয়ে গেছে। এখন এইটাকে আমরা আরো অনেকভাবে মডিফাই করতে পারি, ফিচার সেট করতে পারি, আমি জাস্ট বেসিকটা দেখাই দিলাম। সো দ্যাটস ইট, প্র্যাকটিস করেন আপনারা, অ্যান্ড কমেন্ট করে জানাবেন আর কি কি দেখতে চান, কোনো হেল্প লাগলে কমেন্ট করে জানাতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের ফ্রি কমিউনিটিতে জয়েন হয়ে নেন, কজ ওইখানে আমরা এই এনগেজ হব, কথা বলবো, কোনো প্রবলেমের হেল্প লাগলে আমরা সলভ করে দিব ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয়, আপনারা যারা এনআইটেন সাবস্ক্রিপশন নিতে চাচ্ছেন, মানে এনআইটেন ক্লাউড ইউজ করতে চাচ্ছেন কম টাকায়, তারা আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে প্রোমো কোড ইউজ করলেই আপনারা ডিসকাউন্টের সাথে এনআইটেন নিতে পারবেন কম টাকায়। আপনারা 100 টাকাও নিতে পারেন প্রতি মাসে, 200 টাকা নিতে পারেন, 400 টাকা, 800 টাকা পর্যন্ত 4টা অফার আছে। সো 4টা অফারে যে কোনো একটা আপনারা নিতে পারেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।